হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। গত ভিডিও পর্যন্ত আমরা লগইন আর রেজিস্ট্রেশন সিস্টেম করেছিলাম ব্যাংকিং এর যে অ্যাপটা আমরা তৈরি করছিলাম। সেখানে আমরা রেজিস্টার আগে করেছিলাম। তো রেজিস্টার করার পরে আমি তারপরে লগইন করতে পারছিলাম। তো আমি কি করেছি যে সমস্ত যত ডিটেইলস ছিল সেটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। আমাদের যদি অ্যাপ্লিকেশনে দেখাই, এখানে দেখুন আর কিন্তু কোনো ডেটা নেই। ওকে? আমাদের এক্স কারেন্ট ইউজার, লগড ইন কোনো কিছুই নেই বেসিক্যালি। তো আমি যদি আবার রেজিস্টারে আসি, এখানে এসে আমরা অ্যাপ্লিকেশনের থেকে লোকাল স্টোরেজে আসবো। এসে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সমস্ত কিছু এখান থেকে ইরেজ হয়ে যাবে। মানে আমাদের লোকাল স্টোরেজ পুরোপুরি ব্ল্যাংক হয়ে যাবে। তারপরে আমরা এখানে যদি একবার রিফ্রেশ করি, শুধুমাত্র এক্স ইউজার এটা সেট হয়েছে। তো আমরা কি করব? আমরা একটা নতুন ইউজার এখানে ক্রিয়েট করছি সবার ১ম এ। আ ইউজারের নাম রাখছি। আ আমার নাম রেখে দিলাম। রাখার পর আমি ইউজার নেম সেট করছি। সিম্পল একটা ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করলাম। 1, 2, 3 এবার যদি আমি রেজিস্টার করি, তাহলে দেখুন এখানে একটা নতুন ডেটা আমার কিন্তু চলে এসছে এবং সেই সঙ্গে আমাকে রিডাইরেক্ট করেছে কোথায়? লগইন পেজে। লগইন পেজ আসার পরে এক্স ইউজার আর এক্স লগইন ফলস, কারণ আমি এখনো লগইন এখানে করিনি। আর কারেন্ট ইউজার এখনো নাল আছে। কারণ আমি কোনো ইউজার খোঁজার চেষ্টা করিনি। তো আমি এবার একটা লগইন করার চেষ্টা করছি এখানে। আমার ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিলাম। দেওয়ার পরে এবার দেখুন এখানে আমার কিন্তু কারেন্ট ইউজার এই ফ্লোটা একটু জানাটা জরুরি। এই ফ্লোটা কি চলছে এখানে? তো আমার এখানে একজন ইউজার ছিল। আ এখানে একাধিক ইউজারও থাকতে পারত। তো এখন এই ইউজার্স এর ভিতর থেকে আমি একজনকে বেছে নিয়েছি। আপাতত যেহেতু একজনই আছে, তো আমরা একজনকে পেয়ে গেছি। আর সেটা ম্যাচ করিয়েছি ইউজার নেম আর পাসওয়ার্ডের মাধ্যমে। এখানে যদি একাধিক ইউজারও থাকতো, তাহলে আমরা এই কারেন্ট ইউজারের মধ্যে তার ডিটেইলস, পুরো ডিটেইলসটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতাম। ওকে? তো এখানে আমি ডিটেইলস আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যালেন্স আছে, তারপরে নেম, পাসওয়ার্ড, ট্রান্সেকশন আপাতত ব্ল্যাংক অ্যারে, কারণ আমি কোনো ট্রান্সেকশন করিনি, আর ইউজার নেম। এই অবস্থায় আছে। ঠিক আছে? তো আমাদের মোটামুটি এটা জানা থাকলো যে আমাদের কাছে কি ডেটা রয়েছে এই মুহূর্তের জন্য। এবার আমি আসবো আজকে আমাদের এই সিস্টেমে। তো এখন যখন আমরা এই ট্রান্সেকশন রিলেটেড কাজ করব, এখানে কিন্তু অনেক আ বেশি পরিমাণে কোড আমার লেখার প্রয়োজন হবে এবং জিনিসটা একটু কমপ্লেক্সও হবে। রেজিস্ট্রেশন আর লগইন এর মতো এতটা কিন্তু ইজি হবে না। সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সেইজন্য এই ভিডিওটাকে আমি মোটামুটি ২ টো পার্টে ভাগ করেছি। আজকের পার্টে আমরা দেখব যে ওভারঅল যে ইউআই টা তৈরি করা আছে, এই ইউআই টাকে বোঝার চেষ্টা করব এবং কোন ভ্যারিয়েবল কোথায় ইউজ হচ্ছে, এবার কিভাবে আমাকে ম্যানিপুলেট করতে হবে। ওকে? তো এখানে আমি সবার ১ম এ দেখতে পাচ্ছি যে এখানে আমার হেডার আছে। তো হেডারের ভিতরে একটা লগ আউট বাটন আছে। এই লগ আউট বাটনটা কি করছে? সিম্পল, আমি যদি লগ আউট বাটনে এখন ক্লিক করি, তাহলে আমাকে লগইন পেজে আবার ব্যাক করে নিয়ে চলে আসবে। তার মানে নিশ্চয়ই লগ আউট বাটনের সঙ্গে কোনো ফাংশন এড আছে। তো আমি আবার আরেকবার আ এখানে পাস 1 2 3 আ খুব সম্ভবত পাসওয়ার্ড এরর করেছি। আবার লগইন হয়েছি। তার মানে লগ আউট বাটনটা বুঝতে পেরেছি। এরপরে আছে আমার প্রোফাইল। এই প্রোফাইলটা কি করেছে? আমার যে যত ডেটা রয়েছে, যে কারেন্ট ইউজার যে দিকটা আছে, সরি, কারেন্ট ইউজার যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি যে দেখুন, কারেন্ট ইউজারের মধ্যে আমার অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, নেম এই সমস্ত কিছু রয়েছে। এগুলোকে দিয়েই আমরা এই ভ্যারিয়েবল গুলো দিয়েই কিন্তু এখানে ফিল করে নিয়েছি। ঠিক আছে? তো এই ব্যালেন্সটাও এখানে রয়েছে। তো তারপরে এই প্রোফাইল কার্ডটা যখন চলে গেল, প্রোফাইল কার্ডের পরে আসছে আমার কাছে অ্যাকশন। অ্যাকশনের মধ্যে ২ টো বাটন আছে। এই বাটনটায় ডিপোজিট একটা বাটন আছে, উইথড্র একটা বাটন আছে। তো ডিপোজিট বাটনে আমি যদি ক্লিক করি, তাহলে একটা পপআপ ওপেন হচ্ছে। তো এই সিম্পল পপআপটা যেটা ওপেন হচ্ছে, সেটা একটা ভ্যারিয়েবল আছে বা স্টেট আছে যে এই জিনিসটাকে মেইনটেইন করছে যে পপআপটা খোলা হবে কি হবে না। আর তার ভিতরে একটা ফর্ম আছে। সেই ফর্মের মধ্যে আমি কি অ্যামাউন্ট লিখতে চাইছি সেটা আমি ডিপোজিট করতে চাইলে ডিপোজিট, আদারওয়াইজ ক্যানসেল করতে চাইলে আমি ক্যানসেল করতে পারি। ওকে? আর উইথড্র তেও সেম জিনিস আছে। উইথড্রটা কমপ্লিটলি সেপারেট একটা পপআপ। সেই পপআপটা উইথড্রটাকেই শুধুমাত্র কন্ট্রোল করবে। আর ডিপোজিটের পপআপ ডিপোজিটকে কন্ট্রোল করবে। ওকে? আচ্ছা, ক্যানসেল বাটনে যখন ক্লিক করছি, তার মানে ডেফিনিটলি ক্যানসেল বাটনের জন্য কিছু একটা আমার এখানে আ ফাংশনালিটি রয়েছে।
এরপরে আসছে ট্রান্সেকশন হিস্ট্রি। তো এই ট্রান্সেকশন হিস্ট্রিটা মেইনটেইন হবে। ট্রান্সেকশন হিস্ট্রিটা আমরা ১ম এই রেজিস্ট্রেশন করার সময় কিন্তু ক্রিয়েট করে নিয়েছিলাম যে হিস্ট্রিটা আমি এখানে ডিপোজিট আর উইথড্র কি করছি তার উপরে ডিপেন্ড করে কিন্তু ডেট, টাইপ, অ্যামাউন্ট আর ব্যালেন্স আফটার এই জিনিসটা মেইনটেইন হবে। আর সবশেষে আছে আমার ফুটার। এই ফুটারের মধ্যে এটা জাস্ট স্ট্যাটিক, এটার সঙ্গে Alpine JS এর কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট সিম্পল ইউআইটাকে তৈরি করার জন্য। তো ফাংশনালিটি কোথায়, কোথায় আছে? আমার এই লগ আউট এই বাটনে আছে। আর এইখানে স্ক্রিনে আমি ডিসপ্লে করাচ্ছি। সেখানে কিছু স্টেট আছে। আর ডিপোজিট উইথড্র এখানে স্টেট আছে। আর যখন বাটনে ক্লিক করছি এর ভিতরে যখন আমি আম কোনো অ্যামাউন্ট লিখছি, সেই অ্যামাউন্ট লেখার পরে ২ টো কাজ হতে পারে। একটা হলো হয় আমি উইথড্র করব, আর না হলে আমি ক্যানসেল করব। মানে এই কাজটা আমি করতে চাইছি না। তার মানে ২ টো আলাদা আমার এখানে ফাংশনের প্রয়োজন হচ্ছে। আর ডিপোজিটের ক্ষেত্রেও তাই। আমাকে এই বিষয়গুলো যদি আমার যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমি এই পুরো প্রজেক্টটাকে বিল্ড করতে পারব না। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় মানে অনেক সময় আপনার UI এর উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার স্টেট গুলোকে ম্যানেজ করবেন। ওকে? তো যেহেতু আমরা পুরোপুরি ফ্রন্ট এন্ড এ কাজ করছি। যখন React এ কাজ করবেন দেখবেন এই ছোট, ছোট জিনিসগুলো খুব ম্যাটার করবে। আপনার UI এর জন্য আপনার অনেক সময় পুরো লজিকও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এরকমও সম্ভাবনা আছে। আর সবশেষে দেখব ট্রান্সেকশন। এবার আমরা একটু ওভারভিউ দেখে নিই যে আমাদের কোডের স্ট্রাকচার কি আছে। এখানে কোড সমস্ত কিছুই এখানে সমস্ত কিছুই সাজানো আছে। দেখে অনেক কমপ্লেক্স মনে হবে ১ম। তো আমি একটা, একটা করে ইন্ট্রোডিউস করছি আপনাদের সঙ্গে। ঠিক আছে? সবার ১ম এ আমরা দেখে নিই যে এখানে হেডার দেয়া আছে। তো হেডার যে পোরশনটা রয়েছে আ আচ্ছা, হেডার দেখানোর আগে পুরো জিনিসটা আমার বডির মধ্যেই যেহেতু র‍্যাপ আপ আছে, তো বডির ভিতরে আমি Xdata আমরা জানি র‍্যাপার ফাংশনে Xdata তো ডেফিনিটলি লিখতে হয়। পুরো জিনিসটা বডির মধ্যে আমি লিখেছি যেহেতু আমার পুরো বডিতে যত এলিমেন্ট আছে সবাই যেন এই ডেটাটা অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এবার দেখি হেডারের মধ্যে কি আছে। তো হেডারের মধ্যে আমার আছে একটা বাটন। সেই বাটনের মধ্যে এটা তো হয়ে গেল টাইটেল বা লোগো যেটা। আর এর ভিতরে আছে একটা ক্লিক ইভেন্ট। তার মধ্যে লগ আউট আছে। তো এই লগ আউটটা কি ক্লিকের সঙ্গে অ্যাটাচ করা আছে। তার মানে লগ আউটটা হলো একটা ফাংশন। তো এই লগ আউট ফাংশনটা কোথায় লেখা আছে? আমি এখানে যে একটা ফাংশন তৈরি করছি আ তো হ্যাঁ, সবার ১ম এ আমি এখানে দেখাচ্ছি যে আমি এই যে এখানে যে অবজেক্টটাকে বানাচ্ছি, অবজেক্টের মধ্যে ডিপোজিট ইনিট বলে একটা আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে। এরপরে আমার আসছে এই লগ আউট। তো লগ আউট এর ভিতরে কি আছে? this ডট লগইন ফলস। তো লগড ইনটাকে ফলস করে দিচ্ছি। যাতে আমি যখন লগ আউট করব তখন লগইন ভ্যালুটা তো ফলস করতে হবে। তো এই মুহূর্তে নিশ্চয়ই ট্রু আছে। আমি যদি একটু এখানে আপনাদেরকে দেখাই যে আমি যদি অ্যাপ্লিকেশন দেখি তো লগইন ভ্যালু দেখুন ট্রু আছে। তো আমি যখন লগ আউট করব তখন এটাকেই ফলস করতে হবে। কারণ এই ভ্যারিয়েবলটাই কিন্তু আমার আ অ্যাকচুয়ালি লগইন না লগ আউট এটাকে ট্র্যাক করছে। তো সেজন্য লগড ইনটাকেও আমি ফলস করা আছে। আচ্ছা, এরপরে কি আছে? আ কারেন্ট ইউজার নাল আবার যে কারেন্ট ইউজার যেহেতু লগ আউট হয়ে গেছে তো তার সমস্ত ডেটা কারেন্ট ইউজারের যে অ্যারে সেখান থেকে আমরা সরিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করছি window.location href এখান থেকে আবার লগইন পেজে পাঠিয়ে দিচ্ছি। সেইজন্যই আমরা যখন লগ আউট বাটনে ক্লিক করছি তো আমাদের এই ৩ টে জিনিস কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। সরে যাওয়ার জন্য আমরা কি দেখতে পাবো? এখানে এখন দেখুন কারেন্ট ইউজার এর মধ্যে ডেটা আছে, একটা অবজেক্ট আর লগড ইন যেটা আছে ট্রু। আমি যেই এখানে আমি ওয়েবসাইটটা দেখাচ্ছি যে আমি যেই লগ আউট বাটনে ক্লিক করব, সঙ্গে, সঙ্গে এই ভ্যালুগুলো দেখুন পরিবর্তন হয়েছে। কারেন্ট ইউজার নাল হয়ে গেছে। তার মানে কেউ এখন লগইন করে নেই। আর লগড ইন হলো ফলস হয়ে গেছে। তার মানে লগইন কেউ করেনি। এটা ট্র্যাক করছে। আর কারেন্ট ইউজারটা শুধুমাত্র যখনই লগইন হবে তখনই সেই ডেটাটা নিয়ে আ সেখানে ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করি। আমি আরেকজনকে রেজিস্টার করে নিই তাহলে বোধহয় আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তো আমি এখানে নাম দিলাম যে জন ডো, এখানে নাম রাখলাম জন আর এখানে নাম লিখলাম পাস 1 2 3। এবার এটাকে নিয়ে আমি রেজিস্টার করব। রেজিস্টার সাকসেসফুল হয়েছে। আমাকে রিডাইরেক্ট করেছে। আমি জন আর এখানে লিখলাম পাস 1 2 3। এবার আমি লগইন করছি। এবার খেয়াল করুন যে এখানে কিন্তু জনের ডিটেইলস আছে। আর বাকি সমস্ত কিছু একই রয়েছে। কিন্তু জনের ডিটেইলস এখানে রয়েছে। এটা থেকেই সেটা বোঝা যাচ্ছে। আর এখানে আবার সেই কারেন্ট ইউজার সেট হয়ে গেছে। এখানে কারেন্ট ইউজার সেট হয়ে গেছে। এখানে লগড ইন আবার ট্রু হয়ে গেছে। তো আমি যখন লগ আউট করব আবার এগুলো কিন্তু সেই নাল হয়ে যাবে আর ফলস ভ্যালুতে রূপান্তরিত হয়ে যাবে। এই হলো আমার লগ আউট এর ফাংশনালিটি। আচ্ছা, এরপরে চলে আসছি আমি মেইন সেকশন।
তো মেইন সেকশনে কি আছে? মেইন সেকশনে আমার পুরো প্রজেক্টটা আছে। এখানে ফুটার নিয়ে এক্সপ্লেইন করার কিছু নেই। আমার মেইন সেকশনটা এখানে মেইন সেকশনে সবার ১ম এ আছে কার্ড। এই যে কার্ড সেকশন যেটা আছে, কার্ড সেকশনের মধ্যে আ পোর্টফোলিও, তারপরে নেম, অ্যাকাউন্ট, ব্যালেন্স। তো এর ভিতরে কি রয়েছে দেখি? তো সবার ১ম এ হলো নেম। নেমটাকে আমরা কিভাবে এখানে দেখাচ্ছি? তো আমরা জানি যে টেক্সট এর মাধ্যমে আমাদের কোনো কিছু আ ভ্যালুকে ডিসপ্লে করাতে হয়, কোনো ভ্যালুকে, তাই না? কোনো স্টেটের ভ্যালুকে। তো টেক্সট কারেন্ট ইউজার, আমরা যেহেতু কারেন্ট ইউজার একটা পেয়ে গেছি এখানে। তো এখানে এই যে দেখুন কারেন্ট ইউজার আছে। তো কারেন্ট ইউজারের মধ্যে কারেন্ট ইউজারের নেম রয়েছে, ইউজার নেম রয়েছে, পাসওয়ার্ড রয়েছে। এটা কিন্তু কারেন্ট ইউজারের ভ্যালু। তো এই যে নেম রয়েছে জন ডো। তো এখানে আমরা জাস্ট একটা অপশনাল চেইনিং করছি। আ এই যে সিনট্যাক্সটা এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। এটাকে বলা হচ্ছে অপশনাল চেইনিং। মানে কারেন্ট ইউজারের ভিতরে বেসিক্যালি আমরা এটা এভাবে লিখতে পারতাম যে কারেন্ট ইউজারের নেম দেখাও। কিন্তু আমরা একটু সেফ গেম খেলছি যে কারেন্ট ইউজারের যদি নেম থাকে তাহলে ঠিক আছে। তো তাহলে দেখাও, এটা প্রিন্ট করো। আর আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল বা এখানে কেউ ইউজার নেম দেয়নি। তো সেইজন্য আমরা এই জায়গাটায় একটু সেফ খেলছি। ঠিক আছে? কারেন্ট ইউজার কোয়েশ্চেন মার্ক তারপরে একটা ডট। এটা হলো অপশনাল চেইনিং। এই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই করে নেবেন। আমি স্পেলিংটা বলে দিচ্ছি অপশনাল চেইনিং। ওকে? জাভাস্ক্রিপ্টের এই অ্যাডভান্স কনসেপ্টটা একটু দেখে নিতে হবে আগে। আচ্ছা, ঠিক একইভাবে আমি অ্যাকাউন্টের যে ইউজার আছে, তো সেই ইউজারের একটা আইডি থাকবে। সেই আইডিটাকে এখানে আমি প্রিন্ট করাচ্ছি। এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখুন শেষে কত আছে? BBD7, এই যে BBD7। তো সেটাই আমি কিন্তু এখানে দেখাচ্ছি। আর অবশ্যই এখানেও সেই একই রকম। মানে নেমের ক্ষেত্রে যেমন এপ্লাই করেছি, অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রেও সেটাই আমি এপ্লাই করছি। আচ্ছা, এরপরে এক্স টেক্সট অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট যে হোল্ডার তার যে ব্যালেন্সটা যে ₹1000 সেটাও আমি অপশনাল চেঞ্জিং করেছি। টু ফিক্সড মানে আ ২ দশমিক পর্যন্ত এখানে আমি রেখেছি। মানে এখানে দেখুন যে দশমিকের পরে ০ আছে। ঠিক আছে? আর ১ম দিন যদি আপনাদের মনে থাকে তাহলে দেখবেন যে আমরা কিন্তু এই যে ₹1000 নিয়ে কিন্তু স্টার্ট করেছিলাম। তাই না? তো 1000 দিয়েছিলাম কিন্তু এখন আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা 1000.00 আর তার আগে একটা ডলার সিম্বল। তো এই ডলার সিম্বলটা হার্ড কোড করা আছে। তো যদি কারেন্ট ইউজারের ব্যালেন্স থাকে তাহলে সেটা ২ দশমিক পর্যন্ত দেখাবে। আর আদারওয়াইজ 0 ব্যালেন্স দেখাবে। তো এই হয়ে গেল আমার প্রোফাইল কার্ড। তো আমি আশা করি বোঝাতে পেরেছি যে এই প্রোফাইল কার্ডটা কিভাবে কাজ করছে। খুব সিম্পল জিনিস আছে এইটা। ওকে? তো এই অবধি তো আমরা ডেটাবেস থেকে বের করে নিয়েছি। এখন এই ডেটাবেস থেকে বের করে নেওয়ার জন্য আমাকে কিন্তু হা এখানে দেখুন এই যে লগড ইন, কারেন্ট ইউজার এই জিনিসগুলো আছে। এখন এখানে এই যে ভেরিয়েবল গুলো এখানে কি কাজ করছে সেটা আমরা এক করে বুঝবো। এখন এই মুহূর্তে শুধু মনে রাখুন আমরা ডেটাবেস থেকে এখানে আ যে লোকাল স্টোরেজ আছে সেখান থেকে ডেটাগুলোকে বের করে প্রিন্ট করাচ্ছি। আচ্ছা, এরপরে চলে আসি এখানে কার্ড। কার্ডের ভিতরে অ্যাকশন আছে। অ্যাকশনস এর মধ্যে ২ টো বাটন আছে। তো এটা কোন সেকশন? এটা হলো এই সেকশনটার কথা বলা হচ্ছে। এই যে অ্যাকশন যে সেকশনটা আছে এই যে দেখছেন এটা। এই ২ টো বাটনের কথা বলা হচ্ছে। তো তার মধ্যে ক্লিক আছে, দুটোতেই ক্লিক ইভেন্ট। তো শো আ ডিপোজিট মোডাল ট্রু, এখানে ভ্যালুটাকে আমি অ্যাসাইন করেছি শো ডিপোজিট মোডাল ট্রু আর শো উইথড্র মোডাল ট্রু। তার মানে হলো এই দুটো আ নিশ্চয়ই কোনো ওপরে এখানে ডিফাইন করা আছে, তাই না? তো এই যে শো ডিপোজিট মোডাল ফলস আছে আর শো উইথড্র মোডাল ফলস আছে। এটা কি করা হচ্ছে ট্রু। আচ্ছা, ওকে। এরপরে কি? আমাদের বাটন যে দুটো রয়েছে, যে কার্ডের ভিতরে যে দুটো বাটন রয়েছে, সেই দুটো বাটনের যে মোডাল আছে, সেটাকে আমি একটু দেখাতে চাইছি। এখানে আমাদের CSS এ কি লেখা রয়েছে? তো লগ আউট, এখানে টেবল আছে যে মোডাল। তো দেখুন মোডাল দুটো এখানে রয়েছে পজিশন ফিক্স, টপ, লেফট, রাইট, 0 এই সমস্ত ব্যাকগ্রাউন্ড কালার, ডিসপ্লে ফ্লেক্স ইত্যাদি করা রয়েছে। মোডাল কনটেন্ট স্টাইল করা রয়েছে। তো সেইজন্য আমাদের মোডালটা কিন্তু আমি যখন ক্লিক করছি তখন পুরো ফুল স্ক্রিন জুড়ে এটা দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি মোডালের যে অ্যাকচুয়াল যে বডিটা সেটা কোথায় আছে? এই দুটোতেও গেল বাটন। এই দুটো বাটন ট্রু ফলস করে কি লাভ হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই।
তো এই হলো আমাদের ডিপোজিট মোডাল। আমি সেপারেট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এই ডিপোজিট মোডাল। তো এই ডিপোজিট মোডালটার মধ্যে লেখা রয়েছে এক্স শো ডিপোজিট মোডাল। তো শো ডিপোজিট মোডাল কি কাজ করছে? আ এটা হলো কি যেহেতু ট্রু ফলস এর মধ্যে ভ্যালুটাকে সুইচ করাচ্ছি আমরা। আমরা ১ম অবস্থায় ডিপোজিট মোডালটাকে ফলস রেখেছিলাম। তারপরে বাটনে ক্লিক করে সেটাকে ট্রু ভ্যালু দিয়েছি। তো এই এক্স শো আমাকে শো আর হাইড করাতে সাহায্য করছে। এক্স শো কিন্তু ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক এই কাজটা করে থাকে। আর এক্স ট্রানজিশন ওই স্মুথনেসটা নিয়ে আসছে। একই রকমভাবে উইথড্রর ক্ষেত্রেও তাই যে শো উইথড্র মোডাল যেহেতু ১ম অবস্থায় ফলস ছিল, আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটার জন্য সিএসএস লাগছে না। এই যে শো উইথড্র মডাল ১ম অবস্থায় ফলস ছিল। আর আমরা যখন এখানে বাটনে এসে ক্লিক করছি তখন এটাকে উইথড্রটাকে ট্রু বানিয়ে দিয়েছিলাম ক্লিক করার মাধ্যমে। এবং ভ্যালু যেহেতু চেঞ্জ হয়ে গেছে তো সঙ্গে কি হয়েছে উইথড্র মডালের এই এক্স শো এখানে কিন্তু ট্রু হয়েছে। যেহেতু ট্রু হয়েছে তার মানে আমার এই মডালটা তখন ভিজিবল হয়েছে উইথ অ্যানিমেশন সেটার জন্য আমার এক্স ট্রানজিশন আছে। ওকে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমাদের কার্ডের অ্যাকশন সেকশন হয়ে গেল। এরপরে আছে কার্ড। এখন এই কার্ড সেকশনের ভিতরে ট্রান্সেকশন হিস্ট্রি রয়েছে, তারপর টেবল তৈরি করা আছে আমাদের। তার মধ্যে ডেট, টাইপ, অ্যামাউন্ট, ব্যালেন্স আফটার এই জিনিসটা আছে এবং আমাদের যে ট্রান্সেকশন যেটা হচ্ছিল সেই ট্রান্সেকশনটাকে আমরা লুপের মাধ্যমে এই টেমপ্লেটটাকে শো করাচ্ছি। আর কারেন্ট ইউজারের মধ্যে যদি কোনো ট্রান্সেকশনস না থাকে তো আমরা কারেন্ট ইউজার্স আবার সেই অপশনাল চেইনিং করছি। ট্রান্সেকশন যেটা একটা অ্যারে সেই ট্রান্সেকশনটা যদি আমার এরর থাকে সরি যদি ব্ল্যাংক থাকে তার মানে হলো ডট লেংথ যদি আমার না থাকে। কোনো অ্যারের লেংথ যদি 0 হয় মানে কোনো অ্যারের লেংথ যদি না থাকে তার মানে সেই অ্যারেটা আ এখনো খালি আছে, ট্রান্সেকশন হয়নি। তো সেইজন্য সেটা কিন্তু একটা ফলস ভ্যালু। তো যেহেতু এক্স শো কিসের উপরে কাজ করে? কিছুক্ষণ আগে বললাম। এক্স শো কিন্তু ট্রু আর ফলস ভ্যালুর উপরে কাজ করে। তো এইটা যেহেতু এখনো ফলস রয়েছে, ঠিক আছে? কি করে ফলস হলো? কারণ কোনো ট্রান্সেকশন হয়নি এখনো। দেখুন এখানে কিন্তু কোনো ট্রান্সেকশন হয়নি। আমি দেখাই এই যে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু ট্রান্সেকশনের যে ভ্যালুটা আ কিভাবে এটাকে দেখানো সম্ভব? এই যে দেখছেন যে ট্রান্সেকশন কিন্তু এখনো ব্ল্যাংক রয়েছে। যেহেতু ব্ল্যাংক রয়েছে তার মানে কিন্তু এটা একটা ফলস ভ্যালু। ঠিক আছে? ফলস ভ্যালু হওয়ার জন্য আ আমাদের এই জিনিসটা হলো ফলস। এই যে এতটুকু হলো ফলস। মানে কোনো লেংথ নেই। তো তার আগে আমরা এখানে নট সিম্বল একটা দিয়ে দিয়েছি। তো যার জন্য ট্রু হয়েছে। তো ট্রু হওয়ার জন্য আমাদের এই সেকশনটা এখানে কিন্তু ভিজিবল হয়েছে। ঠিক আছে? দেখুন এখানে কিন্তু এই যে নো ট্রান্সেকশন ইয়েট এটা কিন্তু দেখাচ্ছে। এই এই জিনিসটা চলে যাবে তখনই যখন আমি কোনো কিছু ডিপোজিট করব। সাপোজ আমি এখানে ডিপোজিট করলাম ট্রান্সেকশন আরও 1000 1000 যেই আমি ডিপোজিট করব উম আমি একবার রিফ্রেশ করে নিই। কিছু হয়তো একটা বাগ চলে এসেছিল। 1000 ডিপোজিট আচ্ছা উইথড্র করার চেষ্টা করি। ডিপোজিট আর উইথড্র এখানে হচ্ছে না কিন্তু আমার এখানে আ অ্যামাউন্ট বাড়ছে কিন্তু ওটা ক্লোজ হচ্ছে না। কোথাও একটা আমরা উম টাইপো আছে। মোস্ট প্রবাবলি কোথাও একটা টাইপোই এখানে বয়ে রয়েছে। উইথড্র ডিপোজিট উইথড্র আচ্ছা আমি আরেকবার এখানে লগ আউট করছি। লগ আউট করে এখানে আমি আমার অ্যাকাউন্ট থেকে এন্ট্রি নিচ্ছি। দেখছি যে ওখানেও কোনো এরর আছে কিনা। আ আমরা সফটওয়্যার তৈরি করব, ওয়েব অ্যাপ তৈরি করব আর সেখানে বাগ থাকবে না, হতেই পারে না, তাই না? আচ্ছা আমি 1000 আছে। এখানে আমি ডিপোজিট দিয়ে স্টার্ট করছি।
আ বাগ যেটা আছে আমি অবশ্যই ফিক্স করে নেব সেটা। তারপর আমি আবার নেক্সট ক্লাসে আমি এক্সপ্লেইন করব। আ এখানে ডিপোজিটে এখানে কোনো কিছু একটা এরর আসছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখতে চাইছি। এখানে আমার অ্যামাউন্ট বাড়ছে কিন্তু ওটা ডিসপ্লে নান হচ্ছে না। আর এক্ষেত্রে এখানে আমাদের ট্রান্সেকশন যেটা আছে সেটা এখানে ইনক্রিমেন্টও হচ্ছে না। তো অ্যাপ্লিকেশনে আমি দেখতে চাইছি যে আমাদের এখানে ট্রান্সেকশনের যে অ্যারেটা আছে সেই অ্যারেতে ভ্যালুটা এখানে ইনক্রিজ হচ্ছে কিনা। কারেন্ট ইউজার্স এর মধ্যে ট্রান্সেকশন এখানে ট্রান্সেকশনটা এখনো ব্ল্যাংক রয়ে যাচ্ছে। তার মানে ট্রান্সেকশন এখানে এন্ট্রি হচ্ছে না। তো সেই জিনিসটাকেই আমাকে ফিক্স করতে হবে। তো আজকের ভিডিও অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। তো আমি এখানে রাখছি যে একটা বাগ যেহেতু ধরা পড়েছে, আমি এখান থেকে আর এক্সপ্লেইন করতে চাইছি না। আমি এটা আগামী ভিডিওতে এই প্রবলেমটা নিয়ে আমি রিসার্চ করার পরে সলিউশনটা নেক্সট প্রোগ্রাম যে এপিসোড সেখানে ডিসকাস করব। আজকের ভিডিও এতটুকু।